গুড মর্নিং এভরিওয়ান। এবার আমি ঘুম থেকে উঠলাম। চলো প্রথমে মিঠুর কাছেই যাব। মিঠুর কাছে যাওয়ার আগে বাবা বাজার থেকে চাল এনেছে, চালটা নিয়ে নিই। ও মোটর সাইকেলে রেখেছে, বাবা তো উঠাতে পারে না, বাবার কষ্ট হয় বলে আমাকে উঠাতে হবে। মোটর সাইকেল থেকে চালটা নিয়ে চালের জায়গায়, চালের বস্তাটা চালের জায়গায় রেখে নিলাম। চলো নিয়ে নিই চালের বস্তাটা। চলো চালের বস্তাটা নিয়ে নিলাম। এবার আমি কোলে তুলে একটা জায়গায় পৌঁছালাম। তারপরে আমি মিঠুকে খেতে দেবো। চাল শেষ হয়ে গেছে বলে চাল আনতে গিয়েছিল, আর আমি ঘুমিয়েছিলাম, তাই ঘুম থেকে ডেকে আমাকে চালটা করতে বললো, রেখে দিতে বললো। চলো চালটা রেখে দিই, তারপর মিঠুকে খেতে দেবো, তারপরে মুখ ধোবো। এই যে যাচ্ছি চাল লাগতে। দেখো মরা খাটের উপর চালটা রেখে দিলাম। এবার আমি মিঠুকে ঢাকা আছে সেটা খুলবো আস্তে আস্তে। খুলে তারপর মিঠুর ছোলা নিয়ে আসবো ঘর থেকে। ছোলা নিয়ে এসে মিঠুকে খেতে দেবো। চলো মিঠু খেয়ে নিক। আস্তে আস্তে নামলো, খেতে শুরু করেছে এবার। চলো খাচ্ছে, খাক। না দাঁড়ালে আবার বাটি উল্টিয়ে দেবে, তাই দাঁড়িয়ে আছি ওর কাছে। খেয়ে নি। ও দেখো খেতে খেতে আবার বদমাশি করছে। নিচের বোর্ডটা শুধু কাটে, দরজা খোলা থাকলে নিচের বোর্ডটা শুধু কাটলে নোংরা হবে বলে আমি খুলে রাখি না। দেখো ছবি তুলতে হবে বলে আমি খুলে রেখেছি। নোংরা ছোলাগুলো খাচ্ছে, যেগুলো পুরনো পড়ে আছে। চল মিঠু খেয়ে নে। এবার নাও, মিঠুকে খাওয়ানো হয়ে গেল। এবার মুখ দাঁত মাজবো, দাঁতটা বিরাস করে নিই। দেখো বিরাস করছি। আজকে ওয়েদারও ভালো না, ঠান্ডা, সকাল সকাল ঠান্ডা হাওয়া বইছে আর মেঘলা করে রয়েছে। জানি না আজকে রোদ্দুর উঠবে কি না। চলো দাঁতটা বিরাস করে নিই। এবার ব্রেকফাস্ট রেডি করে দিয়েছে মা। ব্রেকফাস্ট রেডি হয়ে রয়েছে, পরোটা আর আলুর তরকারি। আর বাকিরা সবাই রুটি খেয়েছে, আমি আজকে শুধু পরোটা খেলাম। তরকারি মা গুড় দিয়ে খেয়েছে, আমি তরকারি দিয়ে খাচ্ছি। চলো তাহলে খেয়ে নিই, আগে ব্রেকফাস্টটা করে নিই। তারপর মাসি আসলে তো ভালো, না আসলে আজকে লেট করছে মাসি আসতে। জানি না আসবে কি না, দেখি আসে কি না, নাহলে সব বাসন আমাকেই মাজতে হবে। চলো খেয়ে নিই আগে। খেতে খেতে তোমাদের বন্ধুরা সাথে থেকো তোমরা। খাচ্ছি আমি, আমার খেতে সময় লাগে, আমি অত তাড়াতাড়ি খেতে পারি না তোমাদের মতন। চলো তাহলে খেয়ে নিই। খাওয়ার পর প্লেটটা ভিজিয়ে থবো। কলপারে গিয়ে রান্নাঘর থেকে কড়াই আর গামলাটা নিয়ে নিয়েছি, ওই দুটো ভিজিয়ে থুয়েছি আগেই। এখন শুধু প্লেটটা আর প্লেটটা নিয়ে আমি ওখানে ভিজিয়ে থবো। বোন নেই, বোন স্কুলে গেছে। বোন নেই, বোনের প্লেট হয়নি। চলো এখনও খাওয়া শেষ হয়নি, খাচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা। খাওয়া হয়ে গেল, 9টা বাজে। মাসি এসে গেছে বলে আমাকে বাসন মাজতে হলো না। 9টা বাজে এখন। মিঠুকে খেতে দিলাম, দেখো দরজা আটকিয়ে দিলাম। এবার মিঠু খাবে। 9টা বাজে এখন, সকাল 9টা বাজে। মাসি এসে গেছে, মাসির কাজ করছে, আমি মিঠুকে খেতে দিয়ে দিলাম। দিয়ে চলো খাক। আমি ততক্ষণে খাওয়া হলে আমি ঘরে গিয়ে একটু শোবো। শরীরটা ভালো লাগছে না, ঘরে গিয়ে একটু শোবো ওর খাওয়া হলে। যতক্ষণ ও খাচ্ছে ততক্ষণ একটু দাঁড়িয়ে দেখি ও কী করে, ছবি তুলে নিই। একটুখানি ছবি তুলে নিয়ে ঘুরি, কত রকম খেলা দেখায় দেখি খেতে খেতে। আবার খেতে খেতে বদমাশিও করে। আমার সাথে সেরকম কিছু করতে পারে না, কারণ মার সাথে সেটা করে। করতে গিয়ে আবার নিজে পড়েও যায় মাটিতে, আমাকে আবার তুলতে হয়। চলো ওর খাওয়া হয়ে গেলে এবার একটু যোজনীর কাছে যাই। বাবা বললো ফোনটা নিয়ে আসতে গেলাম, তো যোজনীকে ঢুকানো ছিল। কারণ মাসি ঘরদোর বুঝবে বলে ওপরে থাকে তো যোজনী, ওপরে ঘরটা পুজবে বলে, বারান্দা ঘর এগুলো পুজবে বলে যোজনীকে আটকানো থাকে। মাসি ভয় পায়, এই জন্য আটকিয়ে রাখা হয়। আটকানো ছিল, তো আমি ফোনটা আনতে গিয়ে ওদের খুলে দিলাম। ওরা খেলুক। দেখো আমাকে দেখলে বেশি লেজু নড়ে,
লেজু নড়ছে বেশি দুজনারই। চলো ফোনটা নিয়ে এলাম, দেখো শুকছে সব কিছু। এখন দেখবি ওই ঘরটার মধ্যে আমি কী করেছি। ওই ঘরটার কাছে গিয়ে দেখো বারবার যাচ্ছে জোজো, আর জোজো যাচ্ছে বারবার। তো হয়ে গেল, নিয়ে আসলাম ফোনটা। এবার চলো, বাসন গুছাতে পারলাম না, সে ভিডিওটা দেখাতে পারছি না। বাসন গুছিয়েছি আমি, সে মাসি বাসন দিয়ে গিয়েছে, সেগুলো গুছিয়েছি, জায়গায় রেখেছি। সেটা ভিডিওটা শ্যুট করতে ভুলে গিয়েছি, সময় ছিল না, তাই সময় ভুলে গিয়েছি। চলো ডাইরেক্ট চলে এলাম মিঠুকে খাওয়ানো নিয়ে। 11টা বাজে এখন, সকাল 11টা বাজে। চলো মিঠুকে খাইয়ে নিই। আবারও সেই একই, মিঠু খেলা করছে, এবার একই বদমাশি করে ও, খেতে খেতে বদমাশি করে। দেখো তালাটা ফেলে দেওয়ার চেষ্টা করছে, খেয়ে নিল। এবার যোজনীকে খেতে দিয়ে এলো মা বাবা ওপরে গিয়ে। তারপর আমরা লাঞ্চ করতে বসলাম। দেখো লাঞ্চে আজকে পনির আর ভাত হয়েছে, পনিরটা মাখা মাখা পনির, আলু দিয়া ছোটো ছোটো করে আলু কাটা, আর ভাত ওই দিয়ে মেখে খেতে হবে। আর 1 গ্লাস জল রয়েছে। চলো, বোন তো নেই, নাহলে বোনের জলটাও থাকতো, বোন নেই বলে বোনের জল বাড়িনি। খাদ্যে বসার আগে জল ভরে রেখেছি জগে, আর আমার গ্লাসেও জল ভরে নিয়েছি। চলো খেয়ে নিই এবার। চলো এবার খেয়ে নিই, তারপর আবার বাসন মাজতে হবে। লাঞ্চের বাসনটা মেজে ধুচ্ছি, মা আর আমার। আর বাবা নিজেই মেজে নেয়, মেজে রেখে দেয় আলমারিতে। এবার আমি খাওয়া শুরু করেছি। এবার মেখে নিয়ে আগে ভাতটা, পনিরের তরকারিটা দিয়ে, পনিরগুলোকে 4টে পনির দিয়েছে, আলাদা করে রাখি, আর আলু দিয়ে ঝোল দিয়ে মাখি, মাখা আলু দিয়ে হাত থেকে মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। চলো এবার খাই। খেতে শুরু করলাম এবার, দেখো আস্তে আস্তে খাচ্ছি। আমি তোমাদের মতন তাড়াতাড়ি খেতে পারি না, আগেই বলেছি। আর যে এই ভিডিওটা যেটা বানিয়েছি, এটা 15 মিনিটের ভিডিও। এটা ওই শর্টগুলো জুড়েই তৈরি হয়েছে। 15 মিনিটের ভিডিও, শর্টে যা বলেছি এ তো তাই বলছি। শর্টে তাড়াতাড়ি বলতে হয়, তাই আমি বড় ভিডিও একটা বানিয়ে তোমাদের সব জানিয়ে দিলাম। দেখো ক্যান্ডি দাঁড়িয়ে আছে, ক্যান্ডি খেলছে বাইরে, পেছনে জায়গায় খেলছে। ওর মা এখানে রেখে গেছে, তাই খেলছে ও এখানে। ওর মা যেখানে রেখে যায় ও সেখানেই থাকে। যতই চেষ্টা করো না কেন, ওকে কিছুতেই অন্যদিকে নিয়ে যাওয়া যায় না, কারণ মা যেখানে ছেড়ে যায় সেখানেই ও থাকে। ও খেলছে, দেখো কি সুন্দর বাচ্চারা, দেখো খেলছে, খেলুক ও। আমি ততক্ষণে ভাতের বাসনটা মেজে নিই, লাঞ্চের বাসনটা। চলো, ভাত খাওয়া হয়ে গেছে আমার, লাঞ্চের বাসনটা মেজে নিই। ও খেলছে, খেলুক। রোদ্দুর একটু উঠেছে, রোদ্দুর পোয়াবো বাসনটা মেজে নিয়ে। মা আর আমি মিলে রোদ্দুর পোয়াবো। আর বাবা ঘুমিয়ে পড়েছে, বাবা শুয়ে পড়েছে। চলো তাহলে আস্তে আস্তে যাই। ওই দেখো যাচ্ছি আমি। ও তার আগে মা জামা প্যান্ট কেচে রেখেছিলো, সেগুলো জল ঝরে গেছে, সেগুলো মেলে দিই, নাহলে শুকাবে না। একটা একটা করে মেলছি, দেখো দেখতেই পাচ্ছ। অনেক জামা প্যান্ট কেচেছে, মার প্রচুর নাইটি ছিল, সেগুলো সব কেচেছে, আর একটাও নেই বাকি যে কাচার মতন। এমনকি বোনের জামা প্যান্টগুলো কেচে দিয়েছে, বোনের স্কুলে, বোনের বাড়ির জামা প্যান্ট সব কেচে দিয়েছে। মা তো মেলতে পারে না, তা অনেক উঁচুতে তার, মা নাগাল পায় না, তাই আমি 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 6 ফুট লম্বা, তাই আমাকে মেলে দিতে বলে। সবসময় মাকে মেলে দিই। আর জল টিপে দিতে বললে জল টিপে দিই। জল আছে টিপতে বলেনি, মোটরের জলই মা খেচে নিয়েছে। মিউনিসিপ্যালিটির জল রাতে ছাপিয়ে পড়ে, তো ওই জলেই মা খেচে নিয়েছে। তো চলো একটা একটা করে মেলে নিই। তোমরা সাথে থেকো বন্ধুরা। দেখো মা নাইটিগুলো মেলা শুরু করেছে, অনেক নাইটি আছে, দেখো একটা একটা করে দেখাবো তোমাদের। প্রথমে ছেঁড়া প্যান্ট, মানে ওটা বোন খেলে ওটা নিয়ে, আর বোনের জামা,
তারপর নাইটি, দেখো বোনের স্কুলের প্যান্ট, দেখো কত বড় প্যান্টটা, দেখো এই প্যান্টটা দেখো। ক্যান্ডি দেখতে বসে বসে আমি কি করছি। ক্যান্ডি আমাদের বাড়িতেই থাকে, আমাদের বাড়িতেই রাতে ঘুমায়, প্লাস আমাদের বাড়িতেই খায়। একদিন রাতের বেলা ওর মা ফেলে থুয়ে গিয়েছিল, আমি কম্পিউটার ওখানে বসেছিলাম, কম্পিউটার চালাচ্ছিলাম, তখন ক্যান্ডি আমার পাশে বসেই ঘুমাচ্ছিল জুতোর ওপরে। হঠাৎ একদিন রাতে দেখি, সেদিনকে রাতেই দেখি, আমি তো ঘরে চলে এসেছি, আমার ঘুম পেয়েছে বলে আমি কম্পিউটার বন্ধ করে ঘরে চলে এসেছি, দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ দেখি আমার টয়লেট পেজে উঠে দেখি ক্যান্ডি আমার পাশে শুয়ে আছে, আমার বালিশের পাশে, শুয়ে আছে। আমি মনে হয় কেমন হলো, মিউ মিউ করছে কোথা থেকে দেখি, শুনি তো, উঠে দেখি ক্যান্ডি আমার বালিশের পাশে শুয়ে আছে আমার সাথে। তখন ওর মা এলো, তাই নিয়ে গেল ওকে, ওর মা এসে ডাকলো, চলে এলো। তারপর আমি আমার মতন দরজা দিয়ে শুয়ে পড়লাম। তো বন্ধুরা বুঝতেই পারছো, ক্যান্ডি আমার সাথে ঘুমায়, প্লাস আমাকে বেশি ভালোবাসে ক্যান্ডি। ক্যান্ডি নামটা দিয়েছে আমার বোন, ওই বিড়ালি বাচ্চাটা, ওটা ছেলে বিড়ালি বাচ্চা, তাই ক্যান্ডি নাম দিয়েছে, নাম দিয়েছে। চলো এবার আমি মা জামা প্যান্ট কটা মেলে নিলাম, হয়ে গেল। এবার আমি দুপুরে বাসনটা মেজে নিই, দুপুরে লাঞ্চের বাসনটা মাজছি, দেখতেই পাচ্ছ, আমার থালা আর মার থালা, একটা চামচ। চলো মেজে নিই। এই বাসন মাজার ছোবড়াটা চেঞ্জ করতে হবে, কারণ দেখো কিছুই নেই বলতে গেলে ছোবড়াটা, আর একটা আছে ছোবড়া, সেটা নতুন বের করে দেবো কালকে। চলো এবার ধোবো, এবার বাসনটা ধুয়ে নিই, মাজা হয়ে গেছে, এবার ধুয়ে নিই, দিয়ে জায়গাটা সাজিয়ে দেবো, দেখতেই পাচ্ছ ধুচ্ছি আমি। এরপরে 12টার সময়, 12:30টার সময় দুধ আসবে, দুধ নেবো, দুধ নিয়ে ঘরে রাখবো, তারপর একটু শোবো, শুয়ে একটু মোবাইল দেখতে দেখতে ঘুম চলে আসি, ঘুমিয়ে পড়বো। তারপর তো বিকেল 4টে বেজে যাবে, তারপর বোন এসে যাবে, বোন আসার পর বোন স্নান খাওয়া দাওয়া করবে, দিয়ে বোন একটু রেস্ট করবে, তারপর মা চা বানাবে। 4টে বেজে গেলেই মা চা বানাবে, 5:30 4টে, এখন মা বোন স্কুল যাচ্ছে বলে একটু দেরিতে বানাচ্ছে, 5:30 5টার সময় চা বানাচ্ছে। চা বানালে আবার চায়ের বাসন ধোবো, সেটা দেখাতে পারবো না, দেখাতে ভুলে গিয়েছি, কাজের চাপ ছিল, ভুলে গিয়েছি, সরি বন্ধুরা, সেটা দেখাতে পারছি না। বৈকাল 4টে বাজে, বললাম তোমাদের 4টের সময় চা খাবো, কিন্তু 4টেরটা টাইম হয়ে গেছে, এখন 5:30 কি 5টা, তাই ওই সময় চা খাচ্ছি। তারপর 2টো বিস্কুট, আমাদের 3জনের একটা করে বিস্কুট নিয়ে খাচ্ছি, আচ্ছা। তারপর খাওয়া হয়ে গেল, বাসনটা মেজে নিয়েছি, সেটা দেখাতে পারছি না, সরি। তারপরে মিঠুকে খেতে দিয়ে সন্ধ্যা 7টা বাজে, খেতে দিয়ে তারপর আমি ডিনার করতে বসেছি, ডিনার করছি, দেখতেই পাচ্ছ। ডিনারটা করে নিই, দেখো খাচ্ছি পনিরের তরকারি আর ভাত, ডিনারটা করছি, চলো ডিনারটা করে নিই, তারপর সাথে থেকো তোমরা। সবসময় তো ক্যামেরা ধরে দেখানো যায় না, একটু হলো দেখিয়েছি, সাথে থেকো বন্ধুরা। খাচ্ছি, এখন খেতে খেতে আমি কথা বলি না, তাই আমি কথা বলছি না, গলায় আটকায় আমার। চলো খাওয়া হয়ে গেছে, এবার ডিনারের পর ভাতের হাঁড়ি এটা মেজে রাখতে হয়, নাহলে বাবা ভোরবেলা ভাত চাপাতে পারে না, অসুবিধা হয় বলে, তাই মেজে রাখি। তো কড়াইটা মা সুজি খেয়েছে, সেই কড়াইটা উঠছিল না বলে সঙ্গে সঙ্গে, ওই জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা মাজছি এখন, দেখো। অন্যদিন শুধু ভাতের হাঁড়ি মাজতে হয়, আজকে কড়াইটা যোগ হয়েছে নতুন, কড়াইটাকে মেজে নিই। চলো কড়াইটা মাজতে হবে কসবাইট দিয়ে, লোহার কসবাইটটা দিয়ে মেজে নিই, তাহলে উঠে যাবে। আর চামচ আছে, চামচটাও মেজে নিতে হবে। চলো এবার ধোবো, সেটা ধুয়ে একটা জায়গায় রাখবো, খাওয়া শেষ হলো, এবার ধুয়ে একটা জায়গায় রেখে, দেখো এখনও মাজা শুরু করেছি, এখনও মাজা শুরু করিনি,
কড়াইটা ধুয়ে নিয়ে এক জায়গায় রাখবো। তারপরে ভাতের হাঁড়িটা ধোবো। ভাতের হাঁড়িটা প্রথমে ভিজিয়ে নেবো জল দিয়ে, পুরো শরীর বডিটা, ভেতরটা বাইরেটা। তার প্লেটগুলো ভিজিয়ে নেবো, দুটো ঢাকনি আছে ধুয়ে ভিজিয়ে নেবো। তারপরে মাজবো, তবে বেশি করে সাবান নিয়েই মাজবো, নাহলে পরিষ্কার হবে না। বাবা ভোরবেলা ভাত চাপাই দিল, না এখনই মেজে রাখতে, একটু ঠান্ডার মধ্যেও আমাকে এটা মেজে রাখতে হবে, যতই কষ্ট হোক না কেন। তাই মেজে রাখছি। গুড বাই, গুড নাইট, শুভরাত্রি। নেক্সট ভিডিও দেখা হচ্ছে আগামীকাল।